কোনো সেবা প্রদান করার প্রক্রিয়া যদি লিপিবদ্ধ না থাকে, আমরা ইংরেজিতে বলি বিজনেস রুলস স্পেসিফিকেশন, যে কোনো অটোমেশনের পূর্ব শর্ত বা ই গভর্নেন্স তৈরি করার পূর্ব শর্ত হলো যে সেবাটা বা যে প্রক্রিয়াটা আপনি অটোমেট করবেন ওই প্রক্রিয়াটা এরকম একটা ফ্লো চার্টের মতো করে করা। তো আমি মনে করি যে আমাদের আগামী বছর বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ভাবনের প্রথমই হওয়া উচিত সবাই যেন বাংলায় বা সহজ ভাষায় ই গভর্নেন্সের জন্য না, আমাদের সেবা প্রদান প্রক্রিয়াটা আমরা লিপিবদ্ধ করে ফেলি এবং যার যার ডিপার্টমেন্টের যিনি লিডে আছেন তার কাছ থেকে অনুমোদন নিয়ে নিই। খুব সহজ যে আমি কি সেবা দিচ্ছি এবং সেবাটা আমি কি প্রক্রিয়ায় দিব, স্টেপ বাই স্টেপ, একেবারে এই যে স্টেপ বাই স্টেপ যেভাবে আছে। এবং এই অটোমেশন প্রক্রিয়ার একটা জিনিস থাকে, সেটা হলো লুপ। মানে এক জায়গা থেকে আমাদের সিনিয়র সেক্রেটারি বললেন যে ইমেইলে পারলো না, তাকে ডেকে না এনে ওই লুপটায় আবার পরবর্তীতে কিভাবে হবে এটা যদি আমরা পরিষ্কার করে সবাই লিপিবদ্ধ করতে পারি, আমার মনে হয় যে আগামী বছর আমাদের উদ্ভাবন পরিকল্পনার একটা অন্যতম অনুসর্গ হবে এটা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে এটাই আমাদের উদ্ভাবন, যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যত সেবা আমরা দেই সব সেবাগুলি আমরা একটা রিটেন ফ্লো চার্টের মধ্যে, রিটেন একটা এর মধ্যে সার্ভিস ডেলিভারি উইথ টাইম ফ্রেম, প্রথমে প্রক্রিয়াটা লিখলাম, তারপরে কোন প্রক্রিয়াটা আমরা কত সময়ের মধ্যে দিব এটা করে ফেললাম। এটা যখন হয়ে যাবে তখন এটাকে যখন আমরা অটোমেট করব তখন আমাদের পুরো সার্ভিসটাই আমরা যে ই গভর্নেন্স চাচ্ছি সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তো আমাদের যেমন কয়েকটা কাজ দেখে আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গত 100 দিন প্লাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আরজেসি, এখন আর আরজেসিতে একটা কোম্পানি রেজিস্টার করতে মানে কাউকে আমাদের অফিসে তো আসতেই হয় না, দেশে বিদেশে যেখানেই থাকুক ঘরে বসে কিন্তু একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা এখন সম্ভব। আমাদের আইআরসি বা এক্সপোর্ট পারমিশন বা ইম্পোর্ট পারমিশন এগুলোও কিন্তু আমরা মানে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য ইয়ে করেছি। কিন্তু যেখানে আমাদের প্রবলেমটা সমাধান করতে হবে সেটা হলো জিনিসটাকে সিমলেস করতে হবে। আপনি একটা প্রক্রিয়া মানে অটোমেট করলেন, বাকি আর একটা প্রক্রিয়া আপনি রাখলেন, তাহলে কিন্তু এই লুপটা কমপ্লিট হবে না। সো আমি কথাগুলি বলছি এই জন্য যে এই জায়গাগুলিতে আমাদের উদ্ভাবনী প্রক্রিয়াগুলি আমরা যেন চিন্তা করি এবং সেটাকে আমরা ডিজিটাইজ করার চেষ্টা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের কথা আমাদের বলেছেন এবং সেই দিকে আমরা কার্যক্রম করতেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। উনি 4টি পিলারের উপরে এই স্মার্ট বাংলাদেশকে দাঁড় করিয়েছেন। প্রথমে হলো স্মার্ট সিটিজেন, তো তাদেরকে নিয়েই কিন্তু আমাদের সকল কর্মপরিকল্পনা। আমরা হয়তো সিস্টেম ডিজিটাল করলাম, পেমেন্টটা ডিজিটাল করলাম না, তাহলে কিন্তু পরিকল্পনাটা সুসম্পন্ন হলো না। আপনি সেবা দিচ্ছেন কিন্তু ফিটা কিভাবে নিচ্ছেন এটাও কিন্তু আপনাকে তখন চিন্তা করতে হবে যে এটাকেও ডিজিটাইজ করতে হবে। সো আমাদের যে প্রত্যেকটা জিনিসের যে কর্ম পরিকল্পনা সেটা যদি আমরা লিপিবদ্ধ করে ডিজিটাইজ করতে পারি এবং সম্পূর্ণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের সার্থকতা আসবে।